নফসের প্ররোচনা থেকে, শয়তানি ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম একটা ঢাল। যে ব্যক্তি প্রকৃত রোজা রাখবে, আইনি রোজা নয়, প্রকৃত রোজা, প্রকৃত সিয়াম। আইনি রোজা কোনটা? সূরা সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলাম, এটা হচ্ছে আইনি রোজা, বিধানগত। আর প্রকৃত রোজা হচ্ছে এই সময় থেকে আমি এই কাজগুলো উপবাস থাকলাম, খেলাম না, কামাচার করলাম না, সাথে পাপাচারও করলাম না। এটা হচ্ছে প্রকৃত রোজা, এটা হচ্ছে প্রকৃত সিয়াম। এরকম প্রকৃত সিয়াম যে করবে তার পক্ষে তার রোজা ঢাল হিসেবে কাজ করেছে। যার রোজা তাকে গুনাহ থেকে বাঁচায় না, তার রোজা তার পক্ষে ঢাল স্বরূপ হয়নি। গুনাহ থেকে আত্মরক্ষার জন্য সিয়াম, যে আমি রোজা রেখেছি আল্লাহর জন্য, আমি গুনাহ করতে পারবো না। এই জন্যই তো নবীজি বলেছেন, ফাইন কাতালাহু ফাইন কাতালা মা আহাদ, কেউ তোমার সাথে ঝগড়া করতে আসে, গায়ে পড়ে ঝগড়া করতে আসে, আও খাসামাহু আও শাতামাহু, বা কেউ কোনো রোজাদার ব্যক্তিকে গালি দিতে আসে, তো রোজাদার ব্যক্তি যেন বলে ইন্নী সাইমুন, ভাই আমি রোজাদার, তোমার সাথে অযথা বিবাদে লিপ্ত হতে চাই না, ঝগড়ায় লিপ্ত হতে চাই না, তোমাকে আমি গালমন্দ করতে চাই না, অশ্লীল কথা বলতে চাই না। এই বললে আমার রোজার ঢাল ক্ষুণ্ণ হয়ে যাবে। আমাকে আত্মরক্ষা করতে হবে এগুলো থেকে, আমার সিয়ামকে পবিত্র রাখতে হবে, তাহলে আমার সিয়াম হবে প্রকৃত সিয়াম। এই প্রকৃত সিয়ামের জন্য আমাকে এগুলো থেকে বাঁচতে হবে। ইন্নী সাইম, আমি রোজাদার, আমি এগুলো করতে পারি না। কেউ আমাকে গালি দিল, রোজা রেখে আমি তার গালির প্রতি উত্তর করতে পারি না, কেন? ইন্নী সাইম, আমি রোজাদার, এজন্য করতে পারি না। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, এই ঢাল যেন অক্ষুণ্ণ থাকে। মা লাম ইয়াখরাকহা, যতক্ষণ না পর্যন্ত এই ঢালকে সে ছিদ্র না করে ফেলে, গুনাহ লিপ্ত হওয়ার মাধ্যমে, গুনাহে লিপ্ত হওয়ার মাধ্যমে, যখন পর্যন্ত সিয়াম তার পক্ষে আত্মরক্ষার কাজ করে, তাকে বাঁচায়, গুনাহ থেকে পবিত্র রাখে। আসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুম মিনান নার, নবীজি বলেছেন সিয়াম হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুর্গ স্বরূপ। সিয়াম, দুর্গে মানুষ কেন যায়, কেন দুর্গে ঢুকে পড়ে? যুদ্ধক্ষেত্রে আমরা ইতিহাস পড়েছি, বহু যুদ্ধের দুর্গের ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছে বাঁচার জন্যে, আত্মরক্ষার জন্যে। তো সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটা দুর্গের মতো। সিয়াম হচ্ছে একটা কেমন যেন দুর্গ। আমি যদি প্রকৃত সিয়াম প্রতিপালন করি তাহলে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। কারণ আল্লাহ তাআলা প্রকৃত সিয়াম পালনকারীকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুতরাং এই পর্যায়ে এসে সিয়ামে রমাদানের এই পর্যায়ে এসে আমার সিয়ামকে পবিত্র রাখা আমার কর্তব্য। আমাকে খুব সচেতন থাকতে হবে, আমার সামনের সিয়ামগুলোর যেন ঢাল যেন অক্ষুণ্ণ থাকে, এটা যেন ক্ষুণ্ণ না হয়ে যায়। আর সিয়াম জুন্নাহ, আমার রোজা আমার জন্য ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে প্রোটেকশন স্বরূপ। রোজাকে প্রোটেক্ট করতে হবে, গুনাহ থেকে বাঁচাতে হবে। রমাদানের শেষ দশকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ আমল হচ্ছে মসজিদে ইতিকাফের আমলকে সম্পন্ন করা। ইতিকাফ মানে হচ্ছে অবস্থান করা, নিজেকে আবদ্ধ রাখা। শরীয়তের পরিভাষায়, দ্বীনি পরিভাষায় ইতিকাফ বলা হয় রমাদানের শেষ 10 দিন, 20 রমাদানের সূর্যাস্ত থেকে নিয়ে ঈদের চাঁদ দেখার পূর্ব পর্যন্ত 10 দিন মোট রোজা সহকারে পুরুষের জন্য মসজিদে ইতিকাফের নিয়তে নিজেকে আবদ্ধ রাখা, অবস্থান করা। আর মহিলাদের জন্য তাদের ঘরের নির্দিষ্ট ইবাদতের জায়গাতে ইতিকাফের নিয়তে রোজার সাথে 10 দিন মাসিক থেকে মুক্ত অবস্থায় সেখানে 10 দিন অতিবাহিত করা মহিলাদের জন্য, এটাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফের মর্যাদা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন, সাহাবায়ে কিরাম তার সাথে ইতিকাফ করেছেন। নবী আলাইহিস সালামের ইতিকাফের পরে আম্মা জান আয়েশা বলেন যে নবীজি ইতিকাফ করতে করতে ইন্তেকাল করেছেন, মানে মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফের আমলকে ছাড়েননি। এটা এত মর্যাদাপূর্ণ এমন আমল। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদি, নবীজির ইন্তেকালের পরে তার স্ত্রীগণ তাদের ঘরে ইতিকাফ করেছেন।
এই জন্য আমাদের নারীরাও এতেকাফ করতে পারে, কিন্তু ঘরে। আর আমাদের পুরুষরা মসজিদে এতেকাফ করবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এতেকাফ, ইসলামের বহু পূর্ব থেকে এতেকাফের প্রচলন ছিল মসজিদে অবস্থানে, এতেকাফের নিয়ম। সাইয়্যিদুনা ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা কাবা শরীফ বাইতুল্লাহকে পবিত্র করার নির্দেশ দিলেন, তখন বললেন যে ঘরকে তোমরা পবিত্র করো। আনতাহিরা বাইতি, আমার ঘরকে। কাদের জন্য? লিত্তাইফিন, যারা তাওয়াফ করবে তাদের জন্য পবিত্র করো। আর কাদের জন্য? আল আকিফিন, যারা ইতিকাফ করবে, মুতাকিফিন, যারা আমার ঘরে অবস্থান করবে, ইতিকাফ করবে, তাদের জন্য আমার ঘরকে পবিত্র করো। ইসলামের বহু পূর্বে ইতিকাফের প্রচলন ছিল। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস ইসলামকে নির্দেশ দিয়েছেন ইতিকাফকারীদের জন্য বাইতুল্লাহকে পবিত্র করো। আর রুকআই সুজুদ, রুকু সিজদার নামাজের জন্য ঘরকে পবিত্র করো। মসজিদকে পবিত্র রাখা, মসজিদকে পবিত্র রাখা এটা মসজিদ সংশ্লিষ্ট লোকদের দায়িত্ব, সবার দায়িত্ব, মুসল্লিদের দায়িত্ব মসজিদকে পবিত্র রাখা। মসজিদকে, এই যে পার্শ্ববর্তী দেশে মসজিদ খুলে দিয়েছে, এটা মানবতা। বাকি মসজিদকে মেডিকেল সেন্টার বানানো জায়েজ নেই। বহু কমিউনিটি সেন্টার আছে, খাবারের স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, এগুলো খুলে দিতে হবে। কিন্তু ওখানে মসজিদ খুলে দিয়েছে, এটা একটা তারা মানবিকও দেখিয়েছে মুসলমানরা, কিন্তু মাসআলাগতভাবে জায়েজ নেই। কারণ এতে মসজিদ নাপাক হবে, মসজিদ অপবিত্র হবে, মসজিদের সম্মান নষ্ট হবে। এই জন্য মসজিদকে মেডিকেল সেন্টার বানানোর সুযোগ নেই ইসলাম। এগুলোর জন্য অন্যান্য যে ঘরগুলো আছে সেগুলো বানানো যেতে পারে। কমিউনিটি সেন্টার আছে, স্কুল কলেজ ভার্সিটি বিল্ডিং আছে, মাদ্রাসার বিল্ডিং থাকতে পারে। কিন্তু মসজিদ এটা পবিত্র জায়গা, এর পবিত্রতাকে রক্ষা করা সবার দায়িত্ব। এখানে ইতিকাফের কথা আল্লাহ বলেছেন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে। সিয়ামের বিধান বর্ণনা করে এক পর্যায়ে আল্লাহ বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে না, এটা আল্লাহর হুকুম। এজন্য ইতিকাফরত অবস্থায় যদি তার খাবার দাবার বাহির থেকে কেউ এনে দেয়া কেউ না থাকে, তাহলে খাবার দাবারের প্রয়োজনে শুধু খাবারটা খাওয়ার জন্যে সে তার ঘরে যেতে পারে, খাবারটা খেয়ে আবার মসজিদে চলে আসবে, কিন্তু সহবাস করার সুযোগ নেই। অন্যান্য আমলে খাবার এনে দেওয়ার লোক নেই বা এখানে বন্দোবস্ত নেই, ইন্তজাম ব্যবস্থাপনা নেই, তো সে খাবার খাওয়ার জন্য বাইরে যেতে পারে ঘরে, তারপরেও সে তাকে ইতিকাফে আছে ধর্তব্য হবে। কিন্তু ওই কাজ করলে আর ইতিকাফ থাকে না, ইতিকাফ ফাসিদ হয়ে যায়। কিন্তু আল্লাহর হুকুম ওখানে ইতিকাফের কথা, তোমরা মসজিদে ইতিকাফ করবে। এই জন্য ইতিকাফ করতে হয় মসজিদে পুরুষদের জন্য, কারণ সম্বোধনটা পুরুষদের করেছেন, ও আনতুম পুরুষদের করেছেন। ইতিকাফ করতে হয় মসজিদে। এই মসজিদ জামে মসজিদ হওয়া জরুরি নয়, পাঞ্জাগানা মসজিদে হতে পারে। যে মসজিদে জামাতের সাথে নামাজ হয় এমন মসজিদে ইতিকাফ দুরুস্ত আছে, এমন মসজিদে ইতিকাফ চলবে, জামে মসজিদে চলবে। কোনো এলাকার একটা মসজিদেও যদি ইতিকাফ করে না, কোনো মসজিদে যদি ইতিকাফ করে একজনও না থাকে, পুরা মহল্লাবাসী গুনাহগার। এটা হচ্ছে ইতিকাফ, মাসনুন ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা, কিফায়া। ফরজে কিফায়া যেমন জানাজার নামাজ এলাকার 10 জন পড়লে সবার থেকে আদায় হয়ে যায়, আর যদি 10 জন না পড়ে সবাই গুনাহগার হয়। ইতিকাফ, মাসনুন ইতিকাফের আমলের ক্ষেত্রে ওই বিধান সুন্নতে মুআক্কাদা, কিফায়া। যদি একজনও আদায় না করে তাহলে পুরা মহল্লাবাসী গুনাহগার। এই জন্য যিনি ইতিকাফ করবেন, পুরা মহল্লাবাসীর কর্তব্য হচ্ছে তার খোঁজ খবর নেওয়া, অসুবিধা আছে কিনা, কোনো দিক থেকে কোনো অসুবিধা আছে কিনা, কারণ সে তো আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছে। একজন ইতিকাফ করে আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছে। এই জন্য তার খোঁজ খবর নেওয়া, সুবিধা অসুবিধা দেখা আমাদের কর্তব্য। কিন্তু অনেক এলাকাতে এমন আছে ইতিকাফকারী পাওয়া যায় না, পরে মসজিদ কমিটি বা কেউ থেকে ভাড়া করে এনে ইতিকাফ করায়। ইতিকাফ জায়েজই হবে না, এতে সবাই গুনাহগার হয়। এমনকি মসজিদের ফান্ড থেকে যদি তাকে টাকা দেওয়া হয় পারিশ্রমিক হিসেবে, যেহেতু সে ইতিকাফ করলো, তাহলে এই টাকা আবার মসজিদের ফান্ডে রিটার্ন করতে হবে, এটা হারাম হবে, জায়েজ হবে। টাকার চুক্তিতে ভাড়া করে এনে কাউকে ইতিকাফ করানো জায়েজ নেই। ইতিকাফ করবে আল্লাহর জন্যে, এটা ইবাদত, এর সাথে টাকার কোনো চুক্তি হবে না। এই জন্য তারাবির পরে টাকা নেওয়া জায়েজ নেই। কেন? এটা ইবাদত,
এটা ইবাদত। এখানে তারাবির পারপাস, টাকা পয়সার লেনদেন, এগুলো হারাম। চুক্তি করে টাকা নেওয়া এগুলো হারাম। ইবাদতের পারপাসে কোনো টাকা নেই। হ্যাঁ, কেউ যদি হাফেজে কোরআনের সাথে তাকে সম্মান করে ভালোবেসে আপনি তাকে হাদিয়া দিবেন, নিষেধ নেই। হাদিয়া দেন তাকে মুসাফা করে, নিষেধ নেই। কিন্তু নামাজ পড়লেন এই জন্য তাকে টাকা দিবেন, এটা হারাম, এটা জায়েজ। ইতিকাফের ক্ষেত্রেও ঠিক এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিকাফের মর্যাদা সম্পর্কে। ইতিকাফের মর্যাদা কেমন? হুয়া ইয়াতাকিফু মিনাল যুনুব। ইতিকাফ মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। বাইরের পরিবেশে গুনাহ, যখন সে মসজিদে অবস্থান করবে, মসজিদের পুত পবিত্র পরিবেশে, তো সে গুনাহ থেকে বেঁচে থাকবে। ওয়াজরি লাহুল হাসানাত কাআমিল হাসানাত কুল্লিহা। বাহিরে জানাজা হয়, এরপরে রোগী দেখতে যাওয়ার অনেক সওয়াব, এই কাজগুলো তিনি করতে পারছেন না যেহেতু ইতিকাফে আছেন। অনেক সওয়াবের কাজ তিনি করতে পারছেন না যেগুলো মসজিদের বাহিরে সম্পাদিত হচ্ছে ইতিকাফে থাকার কারণে, যেহেতু বাইন্ডিংস আছে, যাওয়ার সুযোগ নেই, পাবন্দি আছে। কিন্তু নবীজি বলেন মসজিদে ইতিকাফকারী যদিও বাহিরে নেক আমলগুলোতে অংশগ্রহণ করতে পারছে না ঠিক, কিন্তু আল্লাহ তাআলা ইতিকাফের বরকতে বাহিরের সমস্ত আমলের সওয়াব তার আমলনামাতেও আল্লাহ তাআলা দিয়ে দেবেন। ইতিকাফের মর্যাদা এবং ফজিলত কত! ইতিকাফ মানুষকে গুনাহ থেকে বাঁচায়। পাপ পঙ্কিলময় সমাজে যেখানে গুনাহের সেরাব, সেখানে তাকে গুনাহ থেকে তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে ইতিকাফ বাঁচিয়ে দিচ্ছে। তো ইতিকাফ হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্যে একটা দুর্গের মতো ঢাল স্বরূপ। ইতিকাফ গুনাহ থেকে বাঁচিয়ে দিল, অপবিত্র হওয়া থেকে তাকে পবিত্র রাখলো, বাঁচিয়ে দিল গুনাহ থেকে। এটা ইতিকাফের উপকারিতা। যুবকদের ইতিকাফে অংশগ্রহণ করা বেশি প্রয়োজন, কারণ যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক কবুল হয় এবং আল্লাহ খুশি হন যুবকের ইবাদতে। হাদিস এসেছে যে অনেক মানুষের ধারণা এমন, ইতিকাফ করবে কারা? যারা রিটায়ার্ড পারসন, কাম নাই কাজ নেই। আমাদের তো অনেক কাজ, যাদের কাজ নেই ঘরে বসে শুয়ে আছে, ওরা মসজিদে গিয়ে ইতিকাফ করবে না। ইসলামের ইবাদত এর জন্য কোনো বয়সের সময়সীমা নির্ধারিত নেই। সর্বশ্রেণীর জন্য ইসলামের বিধান সমভাবে প্রযোজ্য। সবাইকেই ফজিলত এবং মর্যাদা গ্রহণ করার প্রয়োজন আছে, সবার জন্য জান্নাতের প্রয়োজন আছে, সবার জন্য আল্লাহর নৈকট্য অর্জনের প্রয়োজন আছে তার জীবনে। যৌবনের ইবাদত যেহেতু আল্লাহর কাছে প্রিয়, এই জন্য আল্লাহ যুবকদের এই ইতিকাফের আমলে বেশি বেশি অংশগ্রহণ করা তাদের কর্তব্য, যেহেতু আল্লাহ পাক খুশি হন এবং এর সুফল সে সারা জীবন পাবে। যৌবনের ইবাদতের কারণে তো হাদিসে আসছে, বার্ধক্যজনিত কারণে ইবাদত করতে না পারলেও আল্লাহ তাআলা তার আমল নামায় ঠিকই সওয়াব দিয়ে থাকেন। তো এটা তো যৌবনে আমল করতে হবে, দেন তাকে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। তো যৌবনে আমল করে নেই, এখন বার্ধক্যে চলে আসার কারণে আমল করতে পারছে না, তার জন্য কিন্তু এই সওয়াব নেই। পেনশন পাওয়ার জন্য কাজ করতে হবে আগে, পেনশন পাওয়ার জন্য আগে তো কাজ করতে হবে। চাকরি না করলে তো পেনশন পাবে না সে, তো আগে আমল করতে হবে। এই জন্য যৌবনকে আল্লাহর ইবাদতে কাজে লাগে। হাদিসে আসছে নবীজি বলেন যে সে জানাজায় যেতে পারে না, সে রোগী দেখতে যেতে পারে না, তো এগুলো অনেক সওয়াবের কাজ, কিন্তু আল্লাহ তাকে দয়া করে এগুলো সওয়াব দিয়ে দেন। এই জন্য ইতিকাফের আমল শুরু হবে 20 রমাদান থেকে। যারা ইতিকাফ করবেন সূর্যাস্তের আগে মসজিদে চলে আসবে, চাঁদ দেখার পরে গিয়ে মসজিদ থেকে বের হবে। এই সময়টুকুনের মধ্যে কি আমল করব? স্বাভাবিক সমস্ত আমল যত বেশি করা যায়, সবচেয়ে বড় আমল হচ্ছে তিলাওয়াতে কোরআনে কারীম। কোরআনে কারীমের তিলাওয়াত সারা দিন মান, তাওবা, ইস্তিগফার, কান্নাকাটি, দোয়া, মুনাজাত, আগামীর দিনগুলো যেন গুনাহমুক্তভাবে অতিবাহিত করা যায় এবং উদ্যমে আল্লাহ পাকের কাছে অঙ্গীকার করা যে আল্লাহ আমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য যে মাগফিরাতের দিনগুলো শেষ হয়ে আছে, এর মানে এই নয় যে সামনে মাগফিরাত হবে না। মাগফিরাতের দিনগুলোর বৈশিষ্ট্য হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি ক্ষমা চাওয়া। এটা 4 কাজ বেশি বেশি করার কথা হাদিসে আসছে। বেশি 2 কাজ এমন যে 2 কাজ করা ছাড়া তোমাদের কোনো গতি নেই, হাদিসে আসছে। সাহিহ ইবনে খুযাইমার হাদিস। এক হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালিমা তাইয়্যিবা। এর অর্থ মেনে, এর কি অর্থ, তর্জমা, ভাব, মর্ম বোঝার চেষ্টা করো। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো,
তোমাদের জন্য এই দুইটা সুফল নিয়ে আসবে। আর দুটি জিনিস ছাড়া তোমাদের কোনো গতিই নেই। সাল্লাল্লাহু আল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাও, ওয়া তাআউযু বিল্লাহি মিনান নার, এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাও। এই চার কাজ রমাদানের গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং এই দিনগুলোতে এই কাজগুলো বেশি বেশি করা চাই। ইতিকাফের মধ্যে বেশি বেশি জিকির করা চাই, দরুদ পড়া চাই, তাওবা ইস্তেগফার করা চাই। অযথা বসে থাকলেও সওয়াব হবে, কিন্তু শুধু শুধু এমনিতেই বসে থাকা আমল ছাড়া অনুচিত। কোন একটা আমলের সাথে থাকা, যেটা পারে পসিবল হয় সেটাই, যেটা সম্ভব হয়। তাসবিহ করতে থাকা, দরুদ পড়তে থাকা, না হয় দোয়া করতে থাকা, ইশা, আওয়াবিন, তাহাজ্জুদ, এগুলো পড়া, যেটা সম্ভব হয় তা আমলের সাথে থাকা। ইতিকাফ অবস্থায় বাহিরের গল্পগুজব এগুলো না করা, কথাবার্তায় দুনিয়াবি কথাবার্তা, দুনিয়ার প্রয়োজন এগুলো না করা। কারণ ইতিকাফ এগুলো দ্বারা এর মান এবং মর্যাদা নষ্ট হয়ে যায়, কমে যায়। ইতিকাফ কত অবস্থাতে মসজিদের সীমানার বাইরে, মসজিদের সীমানা বলতে মূল মসজিদ যেটা, যেমন আমাদের এই মসজিদ, বারান্দা, এটা যদি মসজিদের শুরু থেকেই মূল মসজিদের অংশ থাকে তাহলে এক হিসেব। আর এই মসজিদের বারান্দা যদি মূল মসজিদের শুরু থেকে অংশ না হয়ে থাকে তাহলে আরেক হিসেব। মূল মসজিদের ভিতরে থাকতে হবে, এর বাইরে বিনা প্রয়োজনে সামান্য সময়ের জন্য গেলেও ইতিকাফ নষ্ট হয়ে যায়। যদি এই বারান্দা সহ মূল মসজিদ হয় তাহলে এই গেটের বাইরে এমনিতেই গেলে সাথে সাথে ইতিকাফ নষ্ট, সামান্য সময়ের জন্য গেলেও। আর যদি বারান্দা মূল মসজিদের বাইরে হয় তাহলে এই গেট থেকে বাইরে গেলেই এমনিতেই প্রয়োজন ছাড়া, ও যে ইস্তিনজার প্রয়োজন ছাড়া, ফরজ গোসলের প্রয়োজন ছাড়া এমনিতেই বের হয়ে কথা বলার জন্য গিয়েছি, ইতিকাফ নষ্ট হয়ে যায়। অথবা যদি উপরে থাকে তাহলে আসার পথে, মসজিদে ঢোকার পথে এই সিঁড়ি সব বাইরের অংশ, এগুলোকে দাঁড়িয়ে কার সাথে কথা বললে লম্বা সময় ইতিকাফ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যাওয়া আসার পথে যদি কেউ সালাম দেয় শুধু সালামের জবাব দেওয়া, আর কোনো কথা না বলে। কথা থাকলে মসজিদের ভিতরে এসে, অনেকে জানে না। গোসল করা, স্বাভাবিক গোসল করলে ইতিকাফ নষ্ট হয়ে যায়, ফরজ গোসল ছাড়া। এর জন্য গোসলের জন্য বাইরে যাওয়া প্রয়োজন, এটা নিষেধ, ইতিকাফ নষ্ট হয়ে যায়। যদি বেশি গরম হয় তাহলে ওলামায়ে কেরাম একটা পদ্ধতি বলেছেন যে আগে থেকেই পানি প্রস্তুত করে রাখতে বলবে। অজু যখন ইস্তিনজার প্রয়োজন হবে ইস্তিনজা করবে, প্রস্রাব পায়খানা ইত্যাদি করে অজু করে আসার পথে দ্রুত 2-1 মাপ পানি ঢেলে ঠান্ডা হয়ে দ্রুত চলে আসবে, কাপড় ধোয়ার সুযোগ নেই। এটা করলে ইতিকাফ ঠিক থাকবে। এইভাবে ইতিকাফের আমল, কারণ ইতিকাফের থিম এবং দর্শনটাই হলো যে এই 20 দিন আল্লাহকে পাওয়ার জন্য একটা অনুশীলন হয়েছে। কেমন যেন আল্লাহ বলতে চান যে এখনো তো ঘরে আছো, তো ঘরে থেকে এখনো ঘরের আসবাবপত্রের সাথে তোমার একটা সম্পর্ক আছে, তার প্রতি ভালোবাসা আছে, মহাব্বত আছে স্ত্রী সন্তানদের প্রতি। আমাকে যদি পেতে চাও সব ছাড়তে হবে, সব ছাড়তে হবে, সমস্ত সম্পর্ক, সব রিলেশন সব ছাড়তে হবে। আমাকে পাওয়ার জন্য যদি একান্ত করে আমাকে পেতে চাও তাহলে আমার ঘর মসজিদে চলে আস। এই 10 দিন তোমার কাজ হলো একান্ত নিবিড় সম্পর্ক স্থাপন করা আমার সাথে, যদি আমার নৈকট্য পেতে চাও। কারণ 20 দিন একটা অনুশীলন করে একটা আল্লাহর নৈকট্যের আলোকিত রাজপথে সবে মাত্র সে উঠে এসেছে। আলোকিত রাজপথে উচ্চ মার্গীয় নৈকট্য আর আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের জন্য এখন প্রয়োজন সব সম্পর্ক বর্জন করে শুধুমাত্র সে এবং তার আল্লাহ। এই সম্পর্কটা স্থাপিত হওয়ার সুযোগ করে দিয়েছে আমাকে ইতিকাফ। এই জন্য ইতিকাফ মর্যাদাপূর্ণ একটি আমল। ইতিকাফের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যায়, ইতিকাফের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন হয়, যা একজন সিয়াম প্রতিপালনকারী ব্যক্তি মুমিনের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহকে পেয়ে যাওয়া। আর রমাদান আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনেরই মাস। ইতিকাফ আমাকে তার জন্য বিরাট সুযোগ এনে দেয়। এই জন্য প্রিয় ভাইরা, ইতিকাফের এই আমলকে সম্ভব হলে না ছাড়ি মসজিদে স্বাস্থ্যবিধি রক্ষা করে ইতিকাফের আমলের জন্য আমরা নিয়ত করি, সংকল্প করি এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ করে 20 রমাদান সূর্যাস্তের আগেই আমরা মসজিদে চলে আসব। চাঁদ দেখে এরপরে মসজিদ থেকে বের হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানের এই বাকি দিনগুলোতে গুনাহমুক্ত সিয়াম সাধনা করে ইতিকাফের আমল এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা করা, অনুতাপ সহকারে শর্ত রক্ষা করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।